শুরু হচ্ছে আজকের গল্প অন্য বসন্ত, কলমে ইপ্সিতা মিত্র। আজ রবিবার। সপ্তাহের আর 5টা দিনের থেকে এই দিনটা একেবারেই আলাদা। তুলির আজ 12টা অব্দি ঘুমানোর দিন, দুপুরে জমিয়ে চিকেন কারি আর ফ্রাইড রাইস খাওয়ার দিন, আর একটা দারুণ ভাত ঘুম দেওয়ার দিন। কিন্তু এই সপ্তাহের রবিবারটা একেবারে ঘেটে ঘ হয়ে গেল ওর। মার স্কুলের পুরনো বন্ধু নন্দিনী মাসি এবং তার সুপুত্র শ্রীমান অর্চিষ্মান আজ ওদের বাড়িতে নিজেদের পায়ের ধুলো দেবে। এই নিয়ে প্রায় 2 দিন ধরে মার বকর 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 শেষ হয় না। অর্চিষ্মানের নাকি জয়েন্টে প্রথম 50 জনের মধ্যে নাম ছিল। সে মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছে, এখন আরজি করে MDA পড়ছে। এরপর নাকি আবার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে বিদেশও যাবে। শুধু তাই নয়, সেই ছেলের তো যেন গুণের কোনো অভাবই নেই। সে সেতার বাজায়, ছবি আঁকে, আবার রবীন্দ্রনাথ পড়ে। তুলি শুনে মুখ বেঁকিয়ে বলেছিল সেই দিন, হ্যাঁ, শুনে মনে হচ্ছে এই ছেলে রূপে কার্তিক আর গুণে গণেশ। উফ, তারপর মার কি রাগ। হ্যাঁ, সেটা তো বলবি, নিজে তো একটা কুড়ের ডিম। হাই সেকেন্ডারিতে কোনো মতে টেনে টুনে ফার্স্ট ক্লাস পেয়েছিস, তাও আবার আর্টসে। কতবার বললাম সায়েন্স নিয়ে পড় মাধ্যমিকের পর, শুনলি আমার কথা? ছোটবেলায় কত শখ করে নাচ গান আঁকাতে ভর্তি করিয়েছিল, একটাতেও তো মন দিলি না। উল্টে ক্লাস 10-এ কোথা থেকে একটা কুম্ফু ক্লাসে ভর্তি হয়ে গেলি। আমাকে যদি আজকেও জিজ্ঞেস করে যে তোমার মেয়ে হবে কি, আমাকে বলতে হবে মারামারি করা। সবই আমার কপাল। এই যে ভজন কীর্তন, সেটা আজ থেকে না, সেই ক্লাস 10 থেকে তুলে শুনে আসছে ওর মার মুখে। তাই অভ্যেস হয়ে গেছে ওর, কানে শোয়া। শুধু একটাই আফসোস, আর দিন পেল না এই পাবলিকটা আসার। বেশ সোম থেকে শনির মধ্যে আসতো। তুলি এনজিওতে কাজ আছে বলে কেটে পড়তো সুযোগ বুঝে, ঝামেলা শেষ। কিন্তু বেঁচে বেঁচে সেই রবিবার সারাদিন এই কার্তিক গণেশের কম্বিনেশনকে কোম্পানি দিতে হবে ওকে, কোনো মানে হয়? নন্দিনী মাসি এবং তার পুত্র সেই রবিবার ঠিক সকাল 10টাতে ল্যান্ড করলো ওদের বাড়িতে। তুলি এইমাত্র ঘুম থেকে উঠেছে। মা সকাল 8টা থেকে ওর ঘরের দরজায় কিল ঘুষি মেরে অলমোস্ট ওর কানের পর্দা ফাটিয়ে ওকে ঘুম থেকে তুলেছে। তুলি হাই তুলে চোখ রগড়াতে রগড়াতে ড্রয়িং রুমে পৌঁছাতেই মান ডায়লগ, এই হচ্ছে আমার মেয়ে তুলি। কি আর বলি তোকে নন্দিনী, যদি আমার একটা কথাও শোনে সব সময় যেন উঠছে, কোন জগতে যে থাকে ও। কথাটা বলে একটু দম নিয়ে আবার অর্চিষ্মানের দিকে আঙুল দেখিয়ে বলল, দেখ, এই ছেলেটাকে দেখে কিছু শেখ, যেমন পড়াশোনায় সেই রকম লাইফে ডিসিপ্লিন। উফ, আবার শুরু হলো আজও। মা এমন করছে যেন অর্চিষ্মান হলো বৈশাখ মাসের পাকা আম, আর ও তার পাশে কালো জাম। তুলি মুখটা বেঁকিয়ে রইল, কিন্তু নন্দিনী মাসি বেশ নরম গলায় বলল, আহারে, বাচ্চা মেয়েটাকে এইভাবে বলছিস কেন? কি মিষ্টি হয়েছে তোর মেয়েটাকে দেখতে রে। এবার তুলির মুখে হাসি ফুটল। যাক, কেউ তোর প্রশংসা করলো এতক্ষণে। যাই হোক, এইসব আলাপ পরিচয় পর্ব শেষ হয়ে তুলির ঘাড়ে দায়িত্ব পড়ল অর্চিষ্মানকে সঙ্গ দেওয়ার। সত্যি কি জ্বালা! এই বিদ্যাসাগরের ছোট ছেলেকে কি বা সঙ্গ দেবে তুলি? কি কথা বলবে এর সাথে? যে অ্যাপেন্ডিক্স অপারেশন কি করে হয়? আমি মার কাছে শুনলাম তুমি নাকি কুম্ফু ক্যারাটে শেখো। গুড, ইন্টারেস্টিং। অর্চিষ্মান চোখের চশমাটাকে ঠিক করতে করতে তুলিকে কথাটা বলল। কি হলো ব্যাপারটা? টোন কাটছে নাকি? তুলি ঠিক বুঝতে পারল না। তাও আমি সব জানি ভাবটা রেখে উত্তর দিল, হ্যাঁ শিখি, কিন্তু এতে ইন্টারেস্টিং এর কি আছে সেটা তো বুঝলাম না। অর্চিষ্মান একটু হেসে উত্তর দিল, মেয়েরা জেনারেলি গান নাচ শেখে, তুমি জেনারেলদের মতন না, তাই ক্যারাটে, আর তাই ইন্টারেস্টিংও। বাহ, ছেলে তো বেশ কথা জানে। তুলি এইসবই ভাবছিল, ততক্ষণে ওর মা জলখাবারের থালা নিয়ে হাজির। লুচি, আলুর দম, মিষ্টি, মেনু আজ বেশ। তুলি নিজের থালাটায় ঝাঁপিয়ে পড়তে যাবে, এই সময় মা বলে উঠল, সত্যি তোর ছেলেকে যতই দেখছি নন্দিনী, অবাক হয়ে পড়ছি।
বিশ্বাস কর, এত ভালো পড়াশোনা আর এত নম্র ভদ্র ব্যবহার। আমিও জানিস তুলিকে বলেছিলাম সায়েন্স নিয়ে পড়তে, তাহলে হয়তো আজ আমার মেয়েটাও ডাক্তারি পড়তো। কিন্তু পৃথিবী যেদিকে যাবে তুলি তো তার ঠিক উল্টো দিকে হাঁটা দেবে। আর্টস নিয়ে পাশ করে সোসিওলজি অনার্স করলো। দেশ উদ্ধার করবেন উনি। হ্যাঁ, করব তো দেশ উদ্ধার। এনজিওতে কাজ করব, পথ শিশুদের নিয়ে কাজ করব, বস্তি বস্তিতে ঘুরে বেড়াবো, এদের এবিসিডি শেখাবো। কথাগুলো তুলি মনে মনে বলে গেল, কিন্তু মুখে লুচিটা পুড়ে চিবোতে থাকলো। আসলে এইসব কথা মুখে বললে মা 1%ও বুঝবে না, আর অর্চিষ্মানের সামনে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। এইসব ভাবছিল, কিন্তু তখনই অর্চিষ্মান একটা কথা বলে উঠল। দেখুন কাকিমা, সবাই তো এক হয় না। ভাবুন তো, এই পৃথিবীতে যদি সবাই ডাক্তার হতো তাহলে কি হতো? চারিদিকে সবাই সাদা অ্যাপ্রন পরে ঘুরে বেড়াচ্ছে, হাতে ইঞ্জেকশন নিয়ে। তার থেকে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সায়েন্স, তো কেউ সোসিওলজি, কেউ সেতার, তো কেউ কুম্ফু। সেটাই তো বেস্ট। আর প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে যেমন আলাদা দেখতে হয়, তাদের ভালো লাগা খারাপ লাগাগুলোও তো আলাদাই হবে, তাই না? এটাই পৃথিবীর নিয়ম। কাকিমা এখন চুপ। এই প্রথম ওর মা কারোর সামনে চুপ হয়ে গেল। তুলি অবাক হয়ে গেল। কি দারুণভাবে, কি সহজ কথাটা বুঝিয়ে দিল অর্চিষ্মান। যদিও জানে এই একটা লেকচারে ওর মার আফসোস কখনো যাবে না। তুলি সায়েন্স নেয়নি, ডাক্তারি পড়েনি, গান নাচ শেখেনি, আর 5 জনের মতন হয়নি, এই নিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস সবসময় ফেলবে। কিন্তু তাও এইভাবে এর আগে ওর হয়ে কেউ এত কিছু বলেনি। এই প্রথম একটা অজানা ছেলে, একটা অজানা রবিবার ওর মনের সব কথাগুলো ওর মার সামনে কেমন যেন ডিকোটেট করে দিল। তুলির মুখে হাসি। হঠাৎ এই রবিবারটা ওর কাছে একটু আলাদাই হয়ে গেল। থ্যাঙ্কস মাকে ওইসব কথাগুলো বলার জন্য। আসলে মার ব্যাপারটা আমি বুঝি। চারিদিকে মাস্তুতো, পিস্তুতো, জ্যাঠতুতো, খুড়তুতো সব ভাই বোনেরা ডাক্তারি হয়, নয় ইঞ্জিনিয়ারিং, নয় MBA পড়ে নিজের কেরিয়ার গোছাচ্ছে। আর সেখানে আমি রোদে রোদে বস্তিতে বস্তিতে ঘুরে ঘুরে সবাইকে অ আ ক খ শেখাচ্ছি। তুলি এক নিঃশ্বাসে ছাদে দাঁড়িয়ে কথাগুলো বলে গেল সেই রোববার দুপুরে। সবটা শুনে অর্চিষ্মান ওকে একটা প্রশ্ন করল, যেটা ও এক্সপেক্ট করেনি একদম। তোমার এনজিওর নাম কি, জানতে পারি? অক্ষর। কেন বলো তো? না আসলে সময় বার করে ওই বাচ্চাগুলোকে গিয়ে হয়তো পড়াতে পারবো না, কিন্তু ওদের যদি আমি কিছু বই কিনে হেল্প করি তো চলবে? মানে তোমাদের এনজিও কি আমাকে সেটা করতে অ্যালাউ করবে? তুলি হেসে উত্তর দিল, নিশ্চয় করবে। দিনটা যেমন শুরু হয়েছিল, রাতটা সেই রকম ছিল না সেই দিন তুলির। সকালে ভেবেছিল কার না কার সাথে আলাপ হবে, একটা গোমরা মুখ, গম্ভীর, আমি সব জানি ডাক্তার হয়তো। কিন্তু রাতে মনে হচ্ছে একটা মন থেকে ভাবনা চিন্তা করা আলাদা রকম মানুষ অর্চিষ্মান। ভাগ্যিস এলো রবিবারের সকালের ঘুম ভাঙিয়ে, নইলে তো আলাপই হতো না। আচ্ছা, আজ তো ওদের মধ্যে বেশ অনেক কথা হলো, ক্যারাটে, কুম্ফু, সেতার, অক্ষর, কত কি নিয়ে। কিন্তু বন্ধুত্বটা কি হলো? মানে কথা হওয়া মানেই তো আর বন্ধুত্ব হওয়া না। কে জানে ফিরে গিয়ে অর্চিষ্মানের ওর কথা মনে থাকবে কিনা আলাদা করে। আর এনজিও নাম্বারটা নিয়েছে, কিন্তু তুলির নাম্বারটা তো নেয়নি। বলেছে একদিন এনজিওতে এসে বই দিয়ে যাবে, কিন্তু কবে আসবে, কখন আসবে, কিছুই তো বলেনি। সেই সময় যদি তুলি এনজিওতে না থাকে তাহলে তো আর দেখাও হবে না। এইসবই ভাবছিল খাটে শুয়ে শুয়ে একা একা। তখনই মোবাইলে মেসেজ আসার শব্দ। স্ক্রিনে আননোন নাম্বার। কে এত রাতে? তুলি এসব ভাবতে ভাবতে মেসেজটা খুলল। এটা আমার নাম্বার, কাকিমার কাছ থেকে সকালে তোমার নাম্বারটা নিয়ে নিয়েছিলাম আমি। এনিওয়ে, আজ অনেক রাত হলো, গুড নাইট, টেক কেয়ার, কাল কথা হবে। অর্চিষ্মান তুলির মুখে হাসি, যেন হঠাৎ বসন্ত এসে কড়া নেড়েছে ওর দরজায়। একটা অচেনা ভালো লাগা ঘিরে ধরেছে ওর মনকে। না, ছেলের সত্যি বুদ্ধি আছে, বলতেই হবে।
কখন মার কাছ থেকে টুক করে নাম্বার নিয়ে সেভও করে নিয়েছে ফোনে, তুলি খেয়ালই করেনি। যাক, তাহলে এই রবিবারের শেষটায় একটা নতুন বন্ধুত্বের শুরু হলো, আর হয়তো একটা নতুন গল্পের, নন্দিনী আর অর্চিষ্মানের গল্পের। শেষ হলো আজকের গল্প অন্ন বসন্ত, কলমে ইপ্সিতা মিত্র।